আজ থেকে আমি স্মরণ করি আমার প্রত্যেকটি কথায় অক্ষর অক্ষরে যত দূরকে কথা বলে ওকে এই গুহাতে ছুটে আসবে, কথাটা মনে থাকে যেন। সর্দার, আমি পরস্পর গুপ্তধরের কাছে আমি শুনতে পেলাম একাপর বাদশাহ শিকারী আছেন, যান এই মুহূর্তে একাপর বাদশার উপরে ঝাঁপিয়ে পড়ব। একাপর বাদশাহ আমাকে অপমান করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলাম, সেদিন থেকে আমি হয়েছি কালুয়া ঢাকা। সর্দার কথা শুনে আপনারা সেইভাবে চলছেন কেন? এই কার বল কথা বললি? হ্যালো একাপর। হ্যাঁ বাদশাহ একাপর। আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে সেই আমার 7 বছরের কথা। আমি একদিন অনাহারে এই দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে চলেছিলাম, কিন্তু রাতে বাসাতেই একদিন খানা দানার ব্যবস্থা ছিল। আমি শিশুকালে সকালে চলে গিয়েছিলাম। আমাকে আমাকে কি করেছিল জানিস? কি করেছে? শুনতে চাস? শুনতে চাস? সর্দার, আমাকে খাওয়ার তো দূরের কথা, আমাকে টেবিলে বসেই তার হাতে যে চাবুকে দেখছে ওর চেয়ে বেশি আমার পিঠে চাবুকের আঘাতে করেছিল। সেদিন থেকেই আমি খোদা তাআলার কাছে কসম খেয়ে বলছি, হে মেহেরবান খোদা, যদি আমাকে দুনিয়ার উপরে বেঁচে থাকো তার যদি আমি প্রতিবাদ করতে পারবো। আই সেদিন চলো চলো সর্দার, এই মুহূর্তে বিলম্ব না করে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ব একাপর বাদশার উপর। একাপর বাদশা থেকে হিরে জহরত মণিমুক্তা যা কিছু আছে সব লুটে নিয়ে আসবো। ঠিক আছে, থেকে আমার সৈন্যদেরকে বলে দিই একাপর বাদশা যে পথে যে অবস্থায় আসবেই এবং কি জীবিত এমনকি মৃত আমার এই গোয়াতে এটাই রাজশা গোয়া থেকে শেষ ওয়ার্ডার। সর্দার হ্যালো হাই 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 হাই। তিন দুনিয়ার মালিক, তো আমাকে শিকার মিলিয়ে দে। তো যদি আমাকে শিকার না মিলিয়ে দিস তাহলে আমার স্ত্রী পুত্র নিয়ে যাবি, না খেয়ে মারা যাবো রে মালিক। এরে তিন দুনিয়ার মালিক, তো আসমানকে দরিয়া করতে পারিস, দরিয়াকে তো আসমান করতে পারিস। এ তিন দুনিয়ার মালিক, এ মালিক আজ 3 দিন যাবত আমি অনাহারে আছি রে মালিক। তোর কাছে আমার আরজ, তোর কাছে আমার আরাধনা, তো আমাকে একটা শিকার মিলিয়ে দে। তো যদি আমাকে শিকার না মিলিয়ে দিস তাহলে আমার স্ত্রী পুত্র নিয়ে আমি না খেয়ে মারা যাবো রে মালিক। ফিরে তিন দুনিয়ার মালিক, এ তোর কোন মহিমা মালিক? আজ 3 দিন যাবত আমি অনাহারে আছি, আমার স্ত্রী পুত্র নিয়ে আমি না খেয়ে মরতে বসেছি মালিক। এই তোর কোন মহিমারে মালিক? তো আসমানকে দরিয়া করতে পারিস, আবার দরিয়াকে তো আসমান করতে পারিস মালিক। মালিক তো আমাকে একটা শিকার মিলিয়ে দে মালিক। হেরে তো জাহানের মালিক, তো আমাকে শিকার। এই তো পাহাড়ের ঘা গেছে, কত সুন্দর একটা মৃগ হয়ে পালিয়ে যাচ্ছে। আমি জঙ্গলি রাজ, আমি জঙ্গলি রাজ, আমার শিকার খড়িবে, আমি শিকার খড়িবে। শিকার
ওই তো পাহাড়ের গা ঘেঁষে একটি হরিণ পালিয়ে যাচ্ছে, আমি ওই হরিণটিকে শিকার করব। উফ, পালিয়ে গেল হরিণটি পালিয়ে গেল, তবে কি আমি শূন্য হস্তে সাই মহলে ফিরে যাব? না না না, শিকার আমাকে করতেই হবে। আমি উজিরাজ আমাকে কথা দিয়েছি আমি শিকার করব, বেগমকে কথা দিয়েছি আমি শিকার করব, তাই তো শিকার আমাকে করতেই হবে। ওই তো আরেকটি হরিণ পালিয়ে যাচ্ছে, ওই হরিণটি আমি শিকার করব। ও পালিয়ে গেল হরিণ, পালিয়ে গেল। আপনার কাছে ফিরা দানা সোনা কাঞ্চন যা আছে সব আপনাকে আপনি আমাকে দিয়ে দিন, যদি জীবনের আশা করতে চান আর বাল বাচ্চার আশা করতে চান। কে তুমি? আমরা যে ডাকাত। ডাকাত? হ্যাঁ, আমরা ডাকাত। শুনো ডাকাত, বাচ্চা আমরা ডাকাত। ডাকাত? কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছ? অন্ধকার পথে পা বাড়িয়েছি একমাত্র অর্থ উপার্জন করার জন্য। সেই অর্থ তোমার কাছে আছে, তোমার বহু মূল্যবান হার খুলে দাও। শোনো ডাকাত, যদি প্রাণে বাঁচতে চাও তো এই স্থান ত্যাগ করো। স্থান ত্যাগ করো, বেশ দেখা যাবে খতা কার বাহুতে কত শক্তি দিয়েছে। এসো তবে। তাই দেখা যায়। বাঁচাও! আমি আছি! আরে সালা সোয়ার কা বাচ্চা, তোরা কি জানিস না এই বড় মাছ একটা জঙ্গলি রাজা আছে, আমারই বনে তোরা আক্রমণ করিয়াছিস? আরে সোয়ার কা বাচ্চা, জানের মায়া থেকে তো তফাতে যা। শালা জঙ্গলি রাজ, এখানে কেন এসেছিস? মরতে! আরে সালা সোয়ার কা বাচ্চা, আরে ডাকাতের বাচ্চা, তোর মানে প্রাণে কি জানের মায়া নেই? हम लोग जंगली राजा আছে, তফাতে যা। লড়াই দে! আস্তে বনরাজি, আরে সালা আমি দেখতে পাচ্ছি যে এ বড় মাছ লতা ফাটা খেয়ে তোর বাহুতে বড় অনেক শক্তি বেড়েছে, তোর এখনো সময় আছে, তুই এক কাজ থেকে চলে যাও, আর যদি না যাস তাহলে মনে রাখবি তোকে আমি তার মানে আলে সালা সোর বাচ্চা, তোরা কি জানিস না এই বড় মাছ একটা জঙ্গলি রাজা আছে, আমারই বনে আক্রমণ করিবে, তার আগে আমি তোদের খেলে ফুটবল খেলিবে। সোর বাচ্চা, লড়াই দে! এই যাবে আছে। সালা শুয়োরের বাচ্চা। ধন্যবাদ, ধন্যবাদ বনরাজ। আমি যা দেখতে পেলাম আমার চোখের সামনেই, আমি যে দৃশ্য দেখতে পেলাম, তুই যেটি মানব জাতি, তুই যাকে হারিয়েছি একটি জোনারের সাথেই, তার একটি সৈন্য নাই এ দুনিয়ার উপরে আমার একটি সৈন্যকে হারাই দিতে পারি। তুই একটি বলরাজ হয়ে আমার প্রত্যেকটি সৈন্যকে তুই হারিয়ে দিলি। আমি বুঝতে পেরেছি এটা নাট্য সালা নাই, हम लोग বনরাজের পণ্য কোটি। ঠিক আছে আমার ফোনে তোরা আক্রমণ করবি, তার আগে আমি তোদের খেলে ফুটবল খেলিবে। আজ থেকে আমি এত ঠকে বয়স হয়েছে, আমার এই মাথা আমি কোনো জায়গা নেই, কিন্তু আজ আমি তোকে সত্যি থেকেই আমি তোর কাছে কন্যাস করি, এমনকি তোকে আমি সত্য বলে পারি, কিন্তু আমি একটি কথা বলি না। বল বল, তুই কোন বলতে চাস? সর্দার হই ভবিষ্যতে যদি আমি কোনো বিপদে পারি, তাহলে আমি তোকে স্মরণ করবো, প্রতিটি স্মরণে আমাকে উদ্ধার করে আনবি। বল। আরে সালা
সালা ডাকাতের বাচ্চা, তোর মনে দয়া আছে, মায়া আছে? হে তিন দুনিয়ার মালিক, এ তোর কোন মহিমা? সর্দার, বল। আমি সর্দার হয়ে তোর সামনে প্রতিজ্ঞা করে বলছি, তুই একটি কথা আমি বিশ্বাস করছি, এই দুনিয়ার উপরে আমি যে পুরুষকে পছন্দ করি, যে একটি নারীর প্রতি তার দৃষ্টি নেই, তাকে আমি সম্মান করি। কিন্তু আমার একটি শরৎ আছে রে ডাকাত। বল। আমি তোর শরৎ মাথা পেতে নিলাম, কিন্তু লেট্রিন ডাকাত, তাকে এখানে দাঁড়িয়ে খোদা তাআলার নামে কসম খেয়ে বলতে হবে, বাকি জীবনে তুই আর ডাকাতি করবি না। হ্যাঁ, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তুমি যাকে নিয়ে আজ আমাদের এই তোমার সাথে প্রতিজ্ঞা জানাচ্ছি, আমি তার সাথে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমি অন্যায় কোনো পৃথিবীর বুকে কাজ করবো না। যতদিন দুনিয়ার উপর বেঁচে থাকবো, আমি সাথে পথে সত্যার করে আমার কাজ গরিবী দুঃখীর মাঝে বিলিয়ে দেব। অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। সালা ডাকাত হলেও মনে তার দয়া আছে, মায়া আছে, মমতা আছে। আমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, বাকি জীবনে সে আর ডাকাতি করবে না। বল, তো কোন আছে? নিরাশপুরের বাদশালী এক আব্বা। কি বললে? বনরাজ, তুই সত্যি নিরাজপুরের আলিয়া কাপুর বাচ্চাছিস? আলবত। তো আমার মহামণি বাছিস। লেট্রিনে যা, দক্ষ আর গ্লানিতে আমি আমার নিজ সত্তাকে হারিয়ে ফেলেছিলাম রে রেজা। তো আমার একটা প্রণাম লে রেজা। ওঠো বনরাজ, ওঠো বনরাজ। বনরাজ, তোমার স্থান তো বাদশালী একাব্বরের পদতলে নয়, তোমার স্থান হয়েছে বাদশালী একাব্বরের এই কালিজায়। না 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 রেজা, তুই বাচ্চা আছিস, তুই আমার মহামণি বাছিস। হ্যাঁ, আমি আদমে জঙ্গলি ফুঙ্গলি আছে, তাতে কি হয়েছে? এই সমাজের মানুষ আমাকে চন্ডাল বলে, আমাকে ছোট জাত বলে। না, আমি তোর কলিজায় যাবো রে রাজা। না বনরাজ, না। খোদা যদিও তোমাকে বনরাজ করে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে করেছে নিরাশপুরের বাদশাহ, তাতে কি হয়েছে? আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা খোদার সৃষ্টি মানুষ, এটাই তোমার আমার বড় পরিচয়। তাই আজ তোমাকে বাদশালী একাব্বর এই গহীন বনমাঝে তার কালিজায় স্থান দেবে। এসো বনরাজ, তুমি আমার পক্ষে এসো বনরাজ। রেজা, তুই সত্যি খুব ভালো মানুষ আছিস, তো তো খুব ভালো মানুষ আছিস রেজা। তাই তো খোদা তাআলা তোর ললাটে লিখে দিয়েছে এক অদৃশ্য ফরমান। মানুষ শত চেষ্টা করলেও। শোনো বনরাজ, রেজা, আমি প্রজাদের মুখে শুনেছি এই গহীন বনমাঝে কেউ এসে বিপদে পড়লে একদল জঙ্গলি এসে তাদেরকে উদ্ধার করে। আজ আমি নিজের চোখে দেখে গেলাম, তাই তো তোমার কাছে আমি ঋণী। ভাবছি এই গহীন বনমাঝে এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো? রেজা, তুই আমাকে ছোট করতে চাস রেজা? না বনরাজ, না। তুমি তোমার জান বাজি রেখে
দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছ, তাই তো আমি তোমার কাছে ঋণী। পুরস্কার আমি তোমাকে দেব, কিন্তু কি পুরস্কার, কি পুরস্কার, কি পুরস্কার দেব? পেয়েছি বনরাজ, এই গহীন বনমাঝে তোমাকে দেবার মতো হিরে মুক্তা জহরত যদি আমার কাছে না থাকে, আমার গায়ে রয়েছে এই জরির জামা। শুধু তাই নয়, ওই যে দেখো বট বৃক্ষে বাঁধা রয়েছে আমার উড়িয়ে বাজ ঘোরাবা। আমার গায়ের এই জরির জামা আর উড়িয়ে বাজ ঘোরাবা আমি তোমাকে উপহার দেব বনরাজ। কিন্তু রেজা, তোর গায়ের জরির জামা বট বৃক্ষের নিচে বাঁধা রয়েছে সাদা তুবতুব একটি ঘোড়া, আমি এগুলো দিয়ে কি করবে? শোনো বনরাজ, আজ না হয় কাল, একদিন না একদিন এই পুরস্কার তোমার উপকারে আসবে। কিন্তু রেজা, আমার একটি শরত আছে রেজা। বলো তোমার কি শর্ত? তোকে একই নম্বরে দিবি রেজা? হ্যাঁ বনরাজ, তাহলে খুশি বলে এই দান করছি। এই পাক পরিবার দিগা তোর মহিমা বুঝাবার তাই তো পাহাড়কে দরিয়া করতে পারিস, দরিয়াকে পাহাড় করতে পারিস, তোর মহিমা বুঝাবার তাই বলি। বনরাজ গ্রহণ করো, বাদশাহ একাপরে গ্রহণ করলো বলেছ। আসি বনরাজ, রেজা আবার হয়তো তোমার সাথে আমার দেখা হবে। কিন্তু রেজা, যাবার পূর্বে তোমাকে আরো একটি কথা বলে যাচ্ছি। বল রেজা। যখনই কোনো বিপদে পড়বে বাদশাহ আলী একাপরের শাহী দরবারে চলে যাবে। বাদশাহ আলী একাপরের শাহী দরবারের দরজা তোমাদের জন্য চিরদিনের জন্য আমি খুলে দিলাম। শুধু তাই নয়, তুমি তোমার দল বল নিয়ে আমার এই গহীন বনমাঝে যতদিন খুশি বাস করবে, তোমাদের রাজকর দিতে হবে না, আমি তোমাদের রাজকর চিরতরে মওকুফ করে দিলাম। রেজা আমার কোনো কথাই শুনলে না, কিন্তু এই চুরির ছামা, এই চুরির ছামা দিয়ে আমি কি করবে খেলাই? কিন্তু রেজা বলে গেল কোনোদিন আমার কাজে লাগবে। ঠিক আছে, এই তো বটবৃক্ষের নিচে বাধা রয়েছে উড়িয়াবাজ ঘোড়া, ঘোড়া চুরির ছামা আমি সযত্নে আমার বুকে আগলে রাখবো। হে প্রভু, মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমি যেন পারি প্রতিশ্রুতি রক্ষা করতে। খোদা, রক্ষা করতে, রক্ষা করতে। বাদশাহ হুজুর, আজ কতদিন হলো শিকারে গিয়েছে, সে যে এখন পর্যন্ত ফিরে আসলো না, আমি যে কিছু বুঝতে পারছি না। তবে কি বাদশাহ হুজুর কোনো বিপদের সম্মুখীন হয়েছে? ওগো মেহেরবান খোদা, যদি বাদশাহ হুজুর কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকে, তাহলে তুমি তাকে ভালোই ভালোই এই প্রাসাদে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। উজিরে আজম, জনাব, উজিরে আজম, জনাব, আমি শিকারে গিয়ে বড্ড বিপদে পড়েছিলাম। কি জনাব? হ্যাঁ উজির আজম, কি বলছেন? একদল জঙ্গলি এসে আমাকে, একদল দস্যু এসে আমাকে আক্রমণ করেছিল। আমি তারও সুরে চিৎকার করতে থাকি, আমার চিৎকার শুনেবে উদ্র শ্বাসে ছুটে আসে এক বনরাজ, সে তার জীবনের বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। জনাব, আজ যদি ওই বনে বনরাজ না থাকতো তাহলে আপনার কি হতো আমি ভেবেই পারছি না জনাব। খোদা সহায়, খোদাই বান্দাকে রক্ষা করে। হ্যাঁ হ্যাঁ জনাব। কি ভাই উজির জনাব, আমি মাত্র কয়েকদিন মহলের বাইরে ছিলাম, এর মাঝে আমার শাহী মহল এমন নোংরা হয়ে আছে কেন? রসিক মালিকি মহল ঝাড়ু দিতে আসেনি? না জনাব, রশিদ মালি আসেনি। কিন্তু কেন? রশিদ মালি আসেনি, রশিদ মালি বলছে আর প্রাসাদে ঝাড়ু দিতে আসবে না। কিন্তু কেন আসবে না? জনাব, আমি যে বলতে পারছি না জনাব,
আমার যে ভয় হচ্ছে জনাব। আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন। জনাব, রশিদ মালি বলছে 8 খুরের মুখ দেখলে আহার জোড়ে না, তাই তো আপনার মুখ সে দেখতে চায় না জনাব। উজির সাহেব, জনাব, বলুন বলুন, আর কি বলতে চান বলুন। আমি আর কি বলবো জনাব, প্রজাদের সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই আপনার মুখ দর্শনে এই লাখো লাখো প্রজার অন্য জুটে না, তাই তো এই প্রজারা রাজ্য ছেড়ে চলে যাবে, আমিও সাথে সাথে চলে যাব। খামোশ, অভাত উজির, আমারই অন্য প্রতিপালিত হইবে, আমারই শাহী দরবারে দাঁড়িয়েবে, এত বড় কথা বলার হিম্মত তুমি কোথায় পেলে? ঘেন্না হচ্ছে তোমার মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে, তাই বলছি এই মুহূর্তে দরবার ত্যাগ করো। যাচ্ছি জনাব, যাচ্ছি। আমাকে তাড়িয়ে দিনে তাদের আমি কোনো দুঃখ করবো না জনাব, তবু ওই মেহেরবান খোদার কাছে আমি প্রার্থনা করছি আপনাকে একটি সন্তান দিক, 8 করে নাম মুছে যাক জনাব, মুছে যাক। আমি কি করলাম? উজিরকে বেজ্জাত করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন? উজির তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, সে তো সত্যি কথাই বলেছে। একটি মাত্র সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি মাত্র সন্তানের জন্য আমি দুহাত তুলে মেহেরবান খোদার দরবারে কতই না ফরিয়াদ করেছি। একটি মাত্র সন্তানের জন্য আমার বেগম কতই না ডুকরে ডুকরে কেঁদেছে। মঞ্জুর করেনি খোদা, মঞ্জুর করেনি আমাদের ফরিয়াদ, মঞ্জুর করেনি, আমাকে একটি সন্তান দেয়নি। যাদের এক মুঠো অন্যের সংস্থানে, যারা এক মুঠো চালের জন্য ধারে ধারে ঘুরে বেড়ায়, তাদেরকে দিয়েছে খোদা কত সন্তান, আমাকে দিয়েছে নিরাজপুরীর সেই মসনাদ, রেখেছে খোদা আমাকে 8 ঘুরে করে। আমার অপয়া মুখ দেখলে প্রজাতির মুখ অন্য জুটে না, না না না, আমি তা কিছুতেই হতে দেব না। কেননা নিরাজপুরের প্রজাতিরকে আমি আমারই প্রাণীর চেয়ে অনেক ভালোবাসি, অনেক অনেক। তাই তো নিরাশপুরীর প্রজাতির সুখের জন্য, ওদের মুখে হাসি ফুটানোর জন্য আমি এই রাজ্য থেকে অনেক দূরে গিয়ে আমার